বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা এসএসসি পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন নিয়ে কথা বলবো বায়োলজি অংশে। তো আমাদের এই অংশে মূলত বেশ কয়েকটা অধ্যায় আছে যেগুলো থেকে নিয়মিত প্রশ্ন পরীক্ষায় আসে, আবার কিছু কিছু অধ্যায় আছে যেগুলো থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা ধাপ ভিত্তিক আলোচনা শেষে যখন পর্যালোচনামূলক সার্বিক ক্লাস ফিজিক্সের ওপর একটি, কেমিস্ট্রির ওপর একটি এবং বায়োলজির ওপর একটি করব, ইনশাল্লাহ সেখানে পূর্ণাঙ্গ আলোচনা থাকবে। তো এখন আমরা দেখি আজকে অন্তত বেশ কয়েকটা অধ্যায় নিয়ে ধারাবাহিক কিছু আলোচনা ইনশাল্লাহ করব। প্রথমে দেখব জীবন পাঠ, বায়োলজির যেটা ফার্স্ট অধ্যায়। এখানে সম্ভাব্য কি কি প্রশ্ন পরীক্ষায় আসার মতো আমরা যদি অ্যাট এ গ্লান্স বলি, তাহলে গ এবং ঘ নম্বরের জন্য টপ লিস্ট প্রশ্নের মধ্যে 1 নম্বর থাকবে হলো দ্বিপদ নামকরণ এবং এই নামকরণের পদ্ধতি অথবা নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা। দ্বিতীয় প্রশ্নে শ্রেণীবিন্যাসের 5টি রাজ্যের বিবরণ, বৈশিষ্ট্য, উদাহরণ এবং এর সাথে কিছু চিত্র পরীক্ষায় দেয়া থাকবে। চিত্র দেখে যেন তোমরা বুঝতে পারো যে এটা কোন রাজ্যের অথবা কোন আমাদের যেখানে 5টা রাজ্য আছে তার কোনটার মধ্যে পড়বে, সেইটা যেন ছবি দেখেই বুঝতে পারো। এই ছবি দেখে বোঝার জন্য আমাদের বেশ কিছু সৃজনশীল প্র্যাকটিস করা উচিত, তাহলে এই ধরনের প্রবলেম অনেকটাই সমাধান করা যাবে ইনশাল্লাহ। তৃতীয়তে শ্রেণীবিন্যাস কেন্দ্রিক, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, সংজ্ঞামূলক প্রশ্ন ইত্যাদি। সংজ্ঞামূলক হিসেবে শ্রেণীবিন্যাস, দ্বিপদ নামকরণ, হেটারোট্রফিক, হিস্ট্রোলজি, আইসিবিএন, আইসিজেটেন, এগুলো অনেক সময় আসে। বৈজ্ঞানিক নাম হিসেবে জবা, দোয়েল পাখি, ইলিশ মাছ, আরশোলা, পাট গাছ, শাপলা, ম্যালেরিয়ার জীবাণু, আরশোলা ইত্যাদি। তো এরপর আমাদের দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এটা বায়োলজিতে যতগুলো অধ্যায় আছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে প্রায় প্রত্যেকবারই পরীক্ষায় প্রশ্ন আসে, যে কোনো বোর্ড, যে কোনো সাল। একদম টপ লিস্টে যদি আমরা প্রশ্ন বলি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এইটা চিন্তা করতে হবে যে এখানে সম্ভাব্য প্রশ্নের মধ্যে তোমার মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ, ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ, নিউক্লিয়াসের গঠন ও কাজ, তারপর বিশেষ করে আমাদের অন্য বড় প্রশ্নগুলোর মধ্যে জাইলেম টিস্যুর, ফ্লোয়েম টিস্যু, তারপর পেশিগুলোর মধ্যে বিশেষ করে তোমার ঐচ্ছিক, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, আর কলার মধ্যে আমাদের তরল যোজক কলা হিসেবে রক্ত। টিস্যুতে আরেকটা আসে হলো স্নায়ু টিস্যু, যেটা যদিও
দশম অধ্যায়ের সমন্বয়ের সাথেও এটি কম্বিনেশন হয়, তারপরে এখানেও আছে এটা। এই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি বেশি পরীক্ষায় আসে। আমরা ছোট প্রশ্ন হিসেবে দেখতে পারি প্রকৃত কোষ, প্রোটোপ্লাজম, অক্সিজম, তারপর কোলেনকাইমা, জটিল টিস্যু, লাইসোজোম, জাইগোট, প্লাজমা লেমা। খ নম্বরের জন্য আমরা এটা চিন্তা করতে পারি মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়। তারপর জবা ফুল লাল কেন, গাজরের মূল রঙিন কেন, জীবাণু ভক্ষণকারী অঙ্গটি, হৃদপেশি অনৈচ্ছিক কেন, নিউরনটা বিভাজিত হয় না কেন, প্রাণীর ত্বকের টিস্যু ট্রানজেকশনাল আবরণী হয় কেন, লাইসোজোমকে আত্মঘাতী অঙ্গাণু কেন বলা হয়, উদ্ভিদ কোষ প্রাণী কোষের বৈশিষ্ট্য বা পার্থক্য। আমরা এরপর যদি তৃতীয় অধ্যায় কোষ বিভাজন দেখি, এটি মাঝখানে শর্ট সিলেবাসের জন্য বেশ কয়েক বছর সিলেবাসে ছিল না। তো এরপরও সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে তার মধ্যে ক খর জন্য আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন আছে। কোষ বিভাজন, ইন্টারফেস, অ্যামাইটোসিস, ফটোকাইনোসিস, তারপর সমীকরণিক বিভাজন, এস্টার, ব্যাকটেরিয়াতে কোন কোন ধরনের বিভাজন দেখা যায়, কেন ক্যান্সার রোগ সৃষ্টি হয় তার ব্যাখ্যা, মাইটোসিসকে সমীকরণিক বিভাজন কেন বলা হয়, মিওসিসকে হ্রাসমূলক কেন বলা হয়, এটা বেশি বেশি পরীক্ষায় আসে মিওসিসেরটা। আর মিওসিস প্রক্রিয়ায় অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয় কেন, ব্যাখ্যা করো। আমাদের বড় প্রশ্ন হিসেবে যেগুলো পরীক্ষায় আসার মতো তা হলো মাইটোসিস প্রক্রিয়ার ধাপগুলো। সবগুলো ধাপ কিন্তু আসে না, হয়তো দুইটা বা তিনটা পর্যন্ত দেওয়া হয়, বাট আমাদের ধাপগুলোর কিন্তু সিরিয়াল অবস্থানটা মনে রাখা দরকার। তারপর মিওসিস প্রক্রিয়ার উম, পুরো প্রক্রিয়া গুরুত্ব সহ আসতে পারে, মাইটোসিস প্রক্রিয়ারও গুরুত্ব, গুরুত্ব দুটেরই আর কি, তাৎপর্য বা গুরুত্ব। এরপর জীবনী শক্তি, এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটা প্রায়বারই পরীক্ষায় আসে এবং এখানে দুইটা অংশের ক্রম আছে। একটা হলো তোমার শ্বসন কেন্দ্রিক, আর একটি হলো সালোক সংশ্লেষণ কেন্দ্রিক। তো সালোক সংশ্লেষণ কেন্দ্রিকের ক্ষেত্রে আলোক বা অন্ধকার পর্যায় সহ সালোক সংশ্লেষণের প্রভাবক, বাহ্যিক অভ্যন্তরীণ সহ অন্যান্য অপশনগুলো যা আছে সব পড়তে হয়। বিশেষ করে আলোক অন্ধকার পর্যায়ে এগুলো প্রায় পরীক্ষায় আসে সমীকরণ সহ। আর অন্যদিকে শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে সবার শ্বসনটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, সবার শ্বসনের বিভিন্ন ধাপ এবং তার সঙ্গে তার কিছু ছক অপশন গুলো দেওয়া থাকে, সেখান থেকে ক্যালকুলেশন করে আমাদের শক্তির হিসাবগুলো, ডিএনএ যে 38 অণু পর্যন্ত আম, তোমার এটিপি থাকে, সেখান থেকে আমাদের হিসাব করে দেখাতে হয়। তো আমরা ক খতে সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে আমরা একটু দেখি। এটা হলো ফটোলাইসিস, ফটোফসফোরাইলেশন, শ্বসন, জীবনী শক্তি, জৈব মুদ্রা, এটিপি কে রিসার্চেবল ব্যাটারি কেন বলা হয়, গ্লাইকোলাইসিস পর্যায়ে ব্যাখ্যা, C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি কেন, C3 এবং C4 এর মধ্যে পার্থক্য। ঘুরে ফিরে এগুলোই বেশি বেশি পরীক্ষায় আসে। তারপর আমাদের ইস্টের শ্বসন প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ধাপগুলো, সবাত শ্বসনের বিভিন্ন ধাপ, অবাত শ্বসনের দুইটা ধাপ, সবাত এবং অবাত শ্বসনের গুরুত্ব, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় জীবজগতের অস্তিত্ব নির্ভর করে, এর সপক্ষে যুক্তি দেখান।
সবার শ্বসনে উৎপন্ন শক্তির প্রবাহ চিত্র। শ্বসন প্রক্রিয়াটি জীবজগতের অস্তিত্ব রক্ষার সাথে কিভাবে জড়িত। আসলে এগুলো নানান আঙ্গিকে প্রশ্ন আসলেও যাদের ওই ধাপগুলো সম্পর্কে ভালো ধারণা থাকবে, আশা করি যে এগুলোর সবগুলোরই আনসার দেওয়া তার জন্য অনেক সহজ হবে। আমরা এরপরে দেখব হলো খাদ্য, পুষ্টি, পরিপাক, এগুলো নিয়ে সংজ্ঞামূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে তা হলো পরিপাক, মাইক্রোনিউক্লিয়েটেড, ক্লোরোসিস, ভিলাই বা ভিলাস। প্রশ্ন নম্বরে কোষ্ঠকাঠিন্য কেন হয়, ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণ, রাফেজ জাতীয় খাদ্য, রাফেজটা প্রায় পরীক্ষায় আসে। সুষম খাদ্য, খনিজ পুষ্টি, যকৃৎকে কেন গবেষণাগার বলা হয়, এটাও প্রায় ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এরপর আমরা যদি দেখি খ, গ এবং ঘ নম্বরের জন্য আমাদের এখানে দুইটা পার্ট আছে। একটা হলো খাদ্য হজম ক্রিয়ার মানে আগ পর্যন্ত একটি অংশ, যেখানে মূল অংশটাকে উচ্চতার সাথে বিএমআই, বিএমআর এগুলো নির্ণয়ের বিষয়গুলো আছে। বিভিন্ন অসুস্থতা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, শিশুদের পেট বড় হওয়া, পেটে ব্যথা অনুভব হওয়া ইত্যাদি নানা কারণ উপসর্গ দিয়ে। তারপর ক্ষুদ্রান্তে অথবা পাকস্থলীতে খাদ্য কিভাবে হজম হয়, হজম হওয়ার পুরো প্রক্রিয়া। তো ক্যালোরি নির্ণয়ের অন্তত একটা অঙ্ক শিখে নিও, বিএমআই, বিএমআর এর একটা একটা করে অঙ্ক। শেষে ডায়রিয়া নিয়ে কিছু পড়া পড়লি, এ অধ্যায় শেষ। এরপর জীবে পরিবহন, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং প্রায়বারই পরীক্ষায় প্রশ্ন আসে। অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু এখানে আছে। রক্তচাপ, ধমনী, ব্যাপন ইত্যাদি নানা প্রসঙ্গগুলো এখানে আছে। তারপরে লিকোমিয়া, সার্বজনীন রক্তদাতা গ্রুপ, এলডিএল, প্রচ্ছেদন প্রক্রিয়া, এবি গ্রুপ ধারী ব্যক্তির সকল গ্রুপে রক্ত গ্রহণ করতে পারে কিনা ব্যাখ্যা, অথবা সার্বজনীন গ্রহীতা গ্রুপ হিসেবে কোনটা, সার্বজনীন দাতা। তারপরে ব্লাড গ্রুপ জানার প্রয়োজনীয়তা কি, ঘরে কোনো সুগন্ধি ছড়িয়ে দিলে সেটি সারা ঘরে ছড়িয়ে পড়ে, এটা রসায়নেরও ব্যাপন কেন্দ্রিক প্রশ্ন, একই সেম উত্তরই আসবে। এরপর আমাদের বড় প্রশ্ন হিসেবে আহ টপ লিস্টে থাকে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন, পুরো রক্ত সিস্টেমটা নিয়ে প্রশ্ন, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ জনিত, প্রতিকার, প্রতিরোধ। লিকোমিয়া, হার্ট অ্যাটাকের কথা অলরেডি বলেছি। চিত্র মাধ্যমে দেখাতে হবে মূল রোমের মাধ্যমে কিভাবে পানি এবং খনিজ লবণ উদ্ভিদ শোষণ করে। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে। পাশাপাশি আরো যেগুলো আসতে পারে বলে আমরা মনে করি সেগুলো নিচে দিচ্ছি। সেটা হলো প্রচ্ছেদন প্রক্রিয়াকে কেন একটা প্রয়োজনীয় আহ একটা ক্ষতিকর প্রক্রিয়া হিসেবে ধরা হয়, ইভিল বলা হয় এটা। মহিলা ও শিশুদের শ্বাসকষ্ট, টনসিলের প্রদাহ, রক্ত কণিকার গুলোর কাজ বা তাদের গুরুত্ব, সঠিক এবং পরিমিত খাদ্য গ্রহণের ক্ষেত্রে ব্যায়াম, হাঁটাচলার মাধ্যমে জীবন সুস্থতা লাভ করা যায়, প্রস্বেদন প্রক্রিয়ার প্রকারভেদ, শিরা ধমনির ভিন্নতা বা পার্থক্য, রক্তের বিভিন্ন কাজ। তা আমার মনে হয় যে আমরা যদি এই রক্ত কেন্দ্রিক প্রশ্নগুলো মোটামুটি সম্পূর্ণ করি তাহলে এই অধ্যায়ের মৌলিক অনেকগুলো প্রশ্নই কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। আহ এরপরে সপ্তম অধ্যায়, গ্যাস বিনিময়। আজকে আমাদের এটাই আলোচনা সর্বশেষ অধ্যায় থাকবে।
আম, তো এই অধ্যায়টি অতটা গুরুত্বপূর্ণ নয়, তারপরও মাঝে মাঝে পরীক্ষায় কিছু প্রশ্ন আসে, এরকম কিছু প্রশ্ন আমরা এখানে তুলে ধরছি। এটি হলো মধ্যচ্ছদা অ্যালভিওলাস ব্রঙ্কিওল। খ নম্বরে আসতে পারে নাকের যে ছিদ্র সেখানে লোম থাকে কেন? গ্যাসীয় বিনিময় বলতে কি বোঝায়? ব্যাখ্যা। রাতের বেলায় খুব বড় গাছের নিচে ঘুমানো উচিত নয় কেন? ব্যাখ্যা করো। গ এবং ঘ নম্বরের জন্য টপ লিস্টে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসার মতো তা হলো ফুসফুসের ক্ষেত্রে প্রশ্ন। অর্থাৎ ফুসফুসের গঠন থেকে শুরু করে কিভাবে শ্বাস প্রশ্বাস হয় একটা প্রাণীর, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। সালোক সংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের যে বিনিময় ঘটে, এই পুরো প্রক্রিয়া পরিবেশের ভারসাম্য রক্ষায় কি ভূমিকা পালন করে? কিছু অসুখ নিয়ে প্রশ্ন আসতে পারে, সেটা হলো নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার, লক্ষণ, প্রতিকার। তো তো আমরা আজকে এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। নেক্সট দিন থেকে আমরা অষ্টম থেকে শুরু করে পরবর্তী অংশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রত্যাশা করি। তো তোমাদের আজকের এই অধ্যায়গুলোর মধ্য থেকে কারো কোনো জানার মতো অপশন থাকলে, অথবা আমি যে প্রশ্নগুলো নিয়ে কথা বলেছি সেগুলোতে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। আছে কি? স্যার, আমার আপাতত নাই। আচ্ছা, তারপর আমি আজকে যে 7টা অধ্যায় বলা হলো এর মধ্যে যদি আমি একটু সিরিয়ালি বলি, তাহলে অন্তত 3টা অধ্যায়ের কথা আমি বলবো যে সেগুলো একটু জোর দিয়ে পড়া উচিত। তা হলো দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। 4 নম্বরে যদি বলি সেটা পঞ্চম অধ্যায়। তা আমার মনে হয় যে আমরা যদি সার্বিকভাবে এই অধ্যায়গুলোর উপর একটু বেশি জোর দিই, 5 নম্বরে কিন্তু আমাদের অবশ্যই প্রথম অধ্যায় পড়বে, কারণ প্রথম অধ্যায়ে রাজ্যগুলোর প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে, এবং বিশেষ করে দ্বিপদ নামকরণ। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিনে ইনশাল্লাহ বাকি অংশের আলোচনা করার প্রত্যাশা করছি। পরিশেষে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।